সবার নাম ইতিমধ্যে আজিম ঘোষণা করেছেন, আমি কারো নাম বললাম না। আমি সংক্ষেপে শেষ করে দেব, কারণ আপনারা নাটকটি দেখছিলেন, নাটকটি দেখছিলেন আপনারা। ওই হাবিব ভাই, কাজল রেখা আগামীকালও মনে হয় আছে না উপস্থিত। এই বাগিলের আমার প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আমার মা বোনেরা এখানে বসে আছেন, যারাই আমার কথাগুলি শুনছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, সর্বোপরি আমাদের প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মারা ভালো আছেন? বোনেরা ভাইরা ভালো আছেন তো? আমি খুব সংক্ষেপে শেষ করব। এই ধরনের অনুষ্ঠান আমরা শীতকালীন সময় সাধারণত দেখে থাকি, তাই না? অনুষ্ঠিত হয়, আপনারাও উপভোগ করেন। ওই লোকের তো জ্ঞান নাই। যেহেতু নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার এই দেশে গঠিত হবে নাকি দেশ পরিচালনার জন্য। সেই সরকারটি আমরা কিরকম দেখতে চাই? ভালো একটি সরকার দেখতে চাই, তাই না? যেই সরকার আপনাদের উন্নয়নের জন্য কাজ করবে, জনগণের পক্ষে কাজ করবে নাকি। আমরা বিএনপি জাতীয়তাবাদী দল সবসময় এই দেশের জনগণের স্বার্থ রক্ষা করে আমরা কাজ করেছি। সামনে আমাদের কিছু, আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের কিছু কাজ আছে, করতে চাই আমরা আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে। আমি দুই একটি কথা বলেই শেষ করব। প্রিয় ভাইরা, এই চর অঞ্চল যদি আমি চিন্তা করি, যে এই বাগিলের পাশে তো যমুনা নদী আছে, তাই না? বন্যায় প্রতি বছরই কিছু না কিছু ভাঙবে। এই চর অঞ্চলের মূল যে সমস্যা বেড়িবাঁধ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই বেড়িবাঁধটি আমি নির্মাণ করতে চাই, করব ইনশাআল্লাহ। এই চর অঞ্চলে, এই বাগিলে মানুষের আরো কিছু কিছু বিষয়ে সমস্যা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ইদানিং যেটা, মাদক ব্যাপক হারে বিস্তার লাভ করেছে, যেটা মানুষের সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। সেই জন্য যুবকদের ব্যাপারে বিএনপির একটি সিদ্ধান্ত আছে। এটি মূলত হয় মানুষ যখন বেকার হয়ে যায়, কর্মহীন হয়ে যায়, তখন এদিক ওদিক পথে যায়, বিপদগামী হয়ে যায়। জন্মগতভাবে কিন্তু কেউ পাপিষ্ঠ হয়ে জন্মায় না, নিষ্পাপ হয়ে জন্মায়। পরিবেশ তাকে ভিন্ন দিকে ধাবিত করে। একটা গ্রাম দেশে কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে, তাই না? সঙ্গ ভালো থাকলে, পরিবেশ ভালো থাকলে মানুষও ভালো থাকে। কাজে বিএনপির আগামী দিনের সিদ্ধান্ত, 1 কোটি যুবকের কর্মসংস্থান করব বিএনপি। আর আমি আপনাদের এই টাঙ্গাইলের সন্তান হিসাবে, আমার বাড়ি আকুরটাকুর পাড়া, আমি জন্ম হয়েছে আমার আকুরটাকুর পাড়া। আমি প্রাইমারি স্কুল, হাই স্কুল শেষ করে ঢাকায় লেখাপড়া করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি। ওই জায়গায় প্রায় 40 বছরের কাছাকাছি আমার রাজনৈতিক জীবন। আমি এমন ভাবে কাজ করব, আল্লাহ রহমত, এই টাঙ্গাইল সদরে একজন যুবক যাতে কর্মহীন না থাকে, কর্মের ব্যবস্থা করব ইনশাল্লাহ, ওইভাবে কাজ করব। আর দলের তো মাদের ব্যাপারে সিদ্ধান্ত আছে। আপনারা কিন্তু আল্লাহ রহমতে ফ্যামিলি কার্ড পাবেন, আপনারা প্রত্যেকেই পাবেন, কেউ বাদ যাবেন না। বিএনপি এটি নির্বাচনের অঙ্গীকার যে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবে, আর কৃষকদের দিবে কৃষি কার্ড। ফ্যামিলি কার্ডটা মাদের নামে থাকবে,
কারণ মারা সংসার চালায়, ভালো বুঝে সংসার কেমনে চালাতে হয়, তাই না? আর স্বামী মারা গেলে তো সবচেয়ে অসুবিধায় থাকে মারা, সংসারের কষ্টও করে মারা। সেই জন্য এবার বিএনপির সিদ্ধান্ত যে মাদের নামে ফ্যামিলি কার্ড থাকবে, মাসে 5,000 টাকা পাবেন আল্লাহ রহমতে। আমি আর বেশি কথা বলবো না, তবে এই টাঙ্গাইলকে একটি নতুন টাঙ্গাইল গড়ে তুলতে চাই আপনাদের দোয়া সমর্থন নিয়ে। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত, সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল গড়বে ইনশাল্লাহ। সেই প্রত্যাশাতে সকলের কাছে, যেটি আমাদের নেতা বলেছেন, ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। ভোটটা কিসে দিব ভাইরা? ধানের শীষে। জোরে বলতে হবে, কিসে দিব? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। ধানের শীষে। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। মারা ভোট দিব কিসে? ধানের শীষে। ধানের শীষে। আপনারা ভালো থাকবেন। ঘুমটা ভাঙ্গায় দিলাম আর কি, অনেকেই চোখে ঘুম ঘুম আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে আমি ভোট প্রার্থনা করছি। আগামী 12ই ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে সকলের কাছে অনুরোধ করছি, আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিবেন এবং টাঙ্গাইলকে গড়ে তোলার সুযোগ দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।